আসসালামু আলাইকুম। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট। এখানে হচ্ছে বাংলা বিষয়ের আলোচনা করব। রবীন্দ্রনাথের রূপকধর্মী নাটক কোনটি? রবীন্দ্রনাথের রূপকধর্মী নাটক তাসের দেশ। নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি? নির্সন্ধানী। নিপাতনের সিদ্ধ সন্ধির প্রয়োগ কোনটিতে রয়েছে? শৈরনী। শুদ্ধ বাক্য কোনটি? শুদ্ধ বাক্য হচ্ছে অধ্যয়নই ছাত্রদের তপস্যা। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয়তো শঙ্কচিল হয়ে। এটি কার লেখা? জীবনানন্দ দাশ। ময়মনসিংহ অঞ্চলের গীত হয় কোন গানে? জারি গানে। নিচের কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ কোনটি? পত্র। স্থিতদি শব্দের অর্থ কী? স্থিতদি শব্দের অর্থ হচ্ছে স্থির বুদ্ধি সম্পন্ন। প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি? সবুজপত্র। ৪৯ বায়ু। বাগধারার অর্থ পাগলামি। উড়নচণ্ডী বাগধারাটির অর্থ অমিতবায়ী। বাগধারা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে প্রাইমারিতে, তো আমরা বাগধারাটা একটু জোর দিয়ে পড়ব। আর হরতাল কোন ভাষার শব্দ? হরতাল গুজরাটি। খদ্দর হরতাল। এই নবম দশম শ্রেণীর যে একটা বই, সেখানে বাংলা শব্দগুলো কোন জায়গা থেকে এসেছে, আরবি শব্দ, ফার্সি শব্দ, এই শব্দগুলা মুখস্থ রাখতে হবে। বাক্যতত্ত্বের অপর নাম কি? বাক্যতত্ত্ব বা পদক্রম। এখানে এটা হচ্ছে যে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। সেই 4টি বিষয়ের মধ্যে একটি। এইটারও অপর নাম আসে। আবার অনেক সময় আমরা দেখি ধ্বনি বিপর্যয়ের যেমন স্বরভক্তি বা বিপ্রকর্ষ, ওই রকমও আসে। মানে একটা নাম শিখে এটার অপর নাম কি অথবা এটার ইংরেজিটা কি, ওইটাও আমরা শিখে রাখবো। যেমন বাক্যতত্ত্ব বা পদক্রম বা সিনট্যাক্স এরকম থাকে, তো এটা মুখস্থ রাখতে হবে। তারপর হচ্ছে এই যে এখানে ডসিন্নার ও ঢাসিন্নার ধ্বনি দুইটিকে কী জাত ধ্বনি বলে? এটাকে বলে তরণজাত ধ্বনি। তারপরে হংস ডিম্ব এর সঠিক বেশ বাক্য কোনটি? সমাস থেকে এসেছে। হংস ডিম্ব, এটা হচ্ছে হংসের ডিম বা হাঁসের ডিম যেটা। শ্রবণ এর প্রকৃতি প্রত্যয় কোনটি? শ্রবণ। শ্রুযুক অন, যেটাকে বলে শ্রবণ, নাকি সন্ধি বিচ্ছেদে শ্রুযুক অন, শ্রু অনট। সন্ধি বিচ্ছেদে হচ্ছে শ্রুযুক অন শ্রবণ, আর প্রকৃতি প্রত্যয়ের মধ্যে শ্রুযুক অনট। বাঁশি বাজে ওই মধুর লগনে, এটি কোন বাচ্য? বাচ্য থেকে এসেছে। কর্ম কর্তৃবাচ্য। কোনটি লিঙ্গান্তর হয় না? লিঙ্গান্তর হয় না কোনটি? কোনটি লিঙ্গান্তর হয় না? হয় না হচ্ছে কবিরাজ। যে কবিরাজ, ঢাকি, কৃতদার, অকৃতদার, এগুলার লিঙ্গান্তর হয় না। উপমান কর্মদ্বারয় সমাসের উদাহরণ কোনটি? উপমান কর্মদ্বারয় সমাস। উপমানের উদাহরণ হচ্ছে ঘনশ্যাম, মুখচন্দ্র, মনোমাঝি, ঘনশ্যাম। যিনি বিদ্যা লাভ করেছেন এক কথায় তাকে কি বলে? যিনি বিদ্যা লাভ করেছেন এক কথায় বলে কৃতিবিদ্যা। থ্যাংক ইউ সবাইকে।